রোহিঙ্গাদের ন্যায় বিচার পেতে বাংলাদেশের সাথে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন গাম্বিয়া। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সাথে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাডু টাঙ্গারার সাক্ষাৎ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন কাল। পরিদর্শন করবেন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প। শুক্রবার 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে রোহিঙ্গা সমস্যা আবারও বিশ্বের সামনে আসবে বলে আশা করছে সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কোনো রাজনৈতিক দল অপকর্ম চাঁদাবাজি করে বিএনপির উপর দায় চাপাচ্ছে, মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ধর্ষণ ও নারী হয়রানির ব্যাপারে সরকারের অবস্থান জিরো টলারেন্স, জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ধর্ষণ বিরোধী মঞ্চের স্মারকলিপি গ্রহণ। রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণ বিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর আক্রমণের অভিযোগে 12 জনের নাম উল্লেখ করে রমনা থানায় মামলা। রাষ্ট্রদ্রোহীদের দোসরদের গ্রেপ্তার করে 2013 সালের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র উন্মোচন করা সহ 5 দফা দাবি আদায়ে শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। জুলাই বিপ্লবের সময় অনেক নারী সম্মুখ সারিতে থাকলেও সাইবার বুলিংয়ের কারণে তারা পর্দার আড়ালে চলে গেছেন, মন্তব্য ড. বদিউল আলম মজুমদারের। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না, হাইকোর্টের রায়। না মানলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি। আদালতের রায়ে সন্তোষ জানালেও ইন্টার্ন চিকিৎসকরা বলেছেন 5 দফার একটি বাস্তবায়ন হয়েছে, বাকি 4 দফা নিয়ে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা। এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে আগামীকাল সারা দেশে কর্মবিরতি পালন করবেন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যার ঘটনায় ফরিদপুর থেকে 2 জন গ্রেপ্তার। যৌন নিপীড়নের প্রতিবাদে খুন বলে স্বীকার প্রাথমিক জিজ্ঞাসাবাদে। সড়ক দুর্ঘটনায় পোশাক কর্মীর মৃত্যুর জেরে গাজীপুরের বাঘের বাজারে শ্রমিকদের সড়ক অবরোধ। বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ কালিয়াকৈরে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীসহ ট্রেন জিম্মি করার ঘটনায় যৌথ বাহিনীর অভিযান চলছে। গোলাগুলিতে নিহত হয়েছে বেলুচ লিবারেশন আর্মির অন্তত 30 সদস্য। অবশেষে 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশাবাদ রাজি হবে রাশিয়াও। ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নকে 9 উইকেটে হারিয়েছে মোহামেডান। তামিম ইকবালের সেঞ্চুরির ওপর ভর করে সাদা কালোদের জয় 9 উইকেটে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 আজ ফের মাদ্রিদ ডার্বি। অ্যাথলেটিকোর বিপক্ষে রিয়ালের 1 গোলের লিডকে বড় কিছু মনে করছেন না 2 কোচ। দাগি সিনেমার আরও একটি লুক প্রকাশ করলেন নায়ক আফরান নিশো। শিহাব শাহিনের পরিচালনায় ছবিটির 1 মিনিট 7 সেকেন্ডের লুক সাড়া ফেলেছে দর্শকদের মাঝে।